আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আমাদের গন্তব্য বান্দরবনের দেবতাখুম। 1 ঘন্টার পুরো ট্রেকিং আপনাদের সাথে থাকবো। নতুন নতুন জায়গা, নতুন নতুন প্লেস এক্সপ্লোর করব এবং প্রকৃতির সাথে দারুণ একটা সময় কাটাবো। সঙ্গে থাকুন সে পর্যন্ত। আমরা দেবতাখুমে যাব। এখান থেকে কত সময় লাগতে পারে দাদা? উনি আমাদের গাইড আজকে কত সময় এখান থেকে হেঁটে কত সময় লাগতে পারে যেতে? মিনিমাম আপনার 30 থেকে 40 মিনিট। 30 থেকে 40 মিনিট। ওকে। দারুণ একটা জায়গা, এই পাহাড়টা খুব সুন্দর। হ্যাঁ, এখানে মানুষ হচ্ছে ব্লগারই বেশি, সবাই ব্লগার আমরা। পাহাড়ি রাস্তা, অনেক উঁচায় উঠতে হইলো, বেশ ভালোই। ও, এখানে তো অনেক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা এবং চট্টগ্রাম বিভাগের অংশ। এটি বাংলাদেশের 3টি পাহাড়ি জেলার মধ্যে একটি এবং চট্টগ্রাম পাহাড়তল এলাকার অংশ। অন্য 2টি জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা এবং খাগড়াছড়ি জেলা। বান্দরবন জেলা 4479 বর্গ কিলোমিটার। দেশটির সবচেয়ে প্রান্তিক জেলা হওয়ার পাশাপাশি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম মানুষ বসবাস করে। জনসংখ্যা প্রায় 3,88,000। এই ভ্রমণের পূর্ব প্রস্তুতি আমরা বেশ কিছুদিন আগে থেকে শুরু করি এবং সেই অনুযায়ী আমরা ট্রেনের টিকিট, বাসের টিকিট এবং হোটেল রিজার্ভেশনটা আমাদের আগের থেকে করে রাখা হয়। বলা বাহুল্য, বান্দরবনের যে স্পটগুলো আছে, যে জায়গাগুলোতে যেতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, যেমন বগালে, কেওকারডাং, এইসব জায়গাগুলোতে হোটেল বুকিং করে যাওয়াটা ভালো। কারণ যেহেতু এখানে হোটেলের সীমাবদ্ধতা রয়েছে,
এই জন্য আমরা পূর্ব থেকেই হোটেল বুকিং করে পেমেন্ট করে কনফার্ম করে রেখেছিলাম। আমাদের মূল জার্নি ঢাকা থেকে শুরু হয় এবং রাত প্রায় 11:30টার সময় আমরা শ্যামলী গাড়িতে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। বান্দরবন পৌঁছাতে প্রায় সকাল 7টা বেজে যায় এবং আমরা গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট শেষ করার পরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় আমাদেরকে একটা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে এবং এই গাড়িটা নিয়ে প্রথমে আমরা দেবতাখুম যাব এবং দেবতাখুম থেকে আমরা বগালেক যাব এবং বগালেক থেকে আমরা পরের দিন আমরা কেওক্রাডাঙ্গে যাব। কেওক্রাডাং থেকে বগালেক হয়ে আমরা বান্দরবন আসব। ঠিক সেই অনুযায়ী আমাদেরকে একটা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে এবং এই ভাড়াটা কত হয় সেটা হচ্ছে শ্রমিক যে অফিস রয়েছে, এখানে চাঁদের গাড়ির যে অফিস আছে সেই অফিসে আমরা এখানে চেক করে দেখলাম, তো মোটামুটি 23-24 হাজার টাকার মধ্যে সবাই আশেপাশে চায়, কিছু 500-1000 টাকা কম বেশি। তো আমরা এরকম একটা দেখে শুনে আমরা একটা গাড়ি ঠিক করলাম। বান্দরবন শহর থেকে চাঁদের গাড়িতে করে দেবতাখুম পৌঁছানো পর্যন্ত আমাদের অলমোস্ট সময় লেগে গেল প্রায় 1 ঘন্টার মতো এবং সেখানে চেকপোস্টে সবার এনআইডি কার্ড জমা দিয়ে এবং সেখানে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছে। এখানে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এরপরে আমরা এখান থেকে আমাদেরকে গাইড দেওয়া হয় এবং গাইডের ফিগুলো আমরা পরিশোধ করে এরপর আমরা আবার যাত্রা শুরু করি। দেবতাখুম বাংলাদেশের খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রায় 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হয়, পায়ে হেঁটে যেতে হয়। তো এখানে কখনো উঁচু পাহাড়ে উঠতে হয়, কখনো আবার পাহাড় থেকে নিচে নামতে হয়, কখনো বা ঝিরি হেঁটে পার হতে হয়। কাজেই এই জায়গাগুলো একটা আলাদা একটা প্রকৃতির সাথে নিজের একটা যে বন্ধন তৈরি হয় সেটা খুবই সুন্দর। এমনিতেই বান্দরবন অনেক সুন্দর, তারপরে বড় বড় পাহাড় এবং পাহাড় থেকে আবার নিচে আসতে হচ্ছে এবং আবার নিচ থেকে আবার পাহাড়ে আসতে হচ্ছে, ছোট ছোট ঝিরি পায়ে হেঁটে পার হতে হচ্ছে। সেই জায়গাগুলো এতটা সুন্দর, পুরো জায়গাটা সবুজ দিয়ে মোড়ানো, দারুণ একটা প্লেস। এই জায়গাতে কোনো কোলাহল নাই মানুষের, পাখির শব্দ পাওয়া যাচ্ছে, এখানে ঝিরির শব্দ পাওয়া যাচ্ছে, ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। এই জায়গাতে না গেলে আসলে বোঝারই উপায় নাই এই জায়গাটা আসলে মনোমুগ্ধকর, কত সৌন্দর্য এখানে রয়েছে।
ছোট্ট পাড়া পেলাম, বেশ সবগুলো বাড়িগুলো উঁচু উঁচু। ও এখানে আবার হচ্ছে পেঁপে, তারপরে এগুলো ফলও বিক্রি করা হয়। পাখি পেঁপে কিন্তু অনেক মিষ্টি হয়। অনেক তরমুজের মতো কালার, তরমুজের মতো কালার। এই পেঁপে খাইতে হবে ভাই। একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। এই 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 গ্রামটার নামটা কি? সিলবান্দাপাড়া। সিলবান্দাপাড়া। প্রায় 20-25 মিনিট হাঁটার পরে সিলবান্দাপাড়া আমরা পেলাম। এখানে বেশ অনেকগুলো ঘর। এখানে ফ্রুটসগুলো রাস্তার পাশে বিক্রি করে। ঘর তৈরি করতেছে এটা। আমরা এখান থেকে অনেক নিচে নামবো। পাহাড়ের ঝিরির মাঝখানে গ্রাম, একদম ন্যাচারাল ওয়াটার। এখানকার মানুষের জীবন যাপনটাই পুরোটাই ডিফারেন্ট। এখানে জুম চাষ করতেছে, জুম চাষ করতেছে মানুষ এখানে। এখানে বিভিন্ন রকম ফসল তারা ফলায় এবং নিজেদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনগুলো নিজেদের উৎপাদন থেকেই সংগ্রহ করে। অনেকের এখানে খাবারের পানির উৎস কিন্তু এই ঝর্ণার পানি, এবং পানি কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা। ঝর্ণার পানি খুব দারুণ আসলে। অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা নিচে নামছি। ওঠার সময় হয়তো আমাদের একটু আলাদা কষ্টই হবে, কারণ যারা সমতলে মানুষ পাহাড়ে ট্রেকিং করে বা যারা অভ্যস্ত না এই অঞ্চলে চলাফেরায়, সেক্ষেত্রে তাদের ফিজিক্যাল ফিটনেসটা একটু ডিফারেন্ট থাকে। তো সব কিছু মিলেই আমাদের আজকের এই যাত্রা। মামা ঠান্ডা 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 পাহাড়ি ঠান্ডা পানি। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। পাহাড়ি ঝিরির পানি ঠান্ডা আছে, তাই না? পানিটা স্বচ্ছ পানি, ঠান্ডা পানি। উঠে পড়েন, উঠে পড়েন। আমরা উঠে পড়ছি। পাহাড়ি রাস্তাতে হাঁটছি, একটা ডিফারেন্ট ফ্লেভার। পাহাড়টা মাশাআল্লাহ বেশ অনেক বড় একটা পাহাড়। পাহাড়ের মাঝখানে ঝিরি দিয়ে পার হয়ে আবার একটা পাহাড়ে আমরা উঠছি। জানি না কয়টা পাহাড়ে এরকম উঠতে হবে, নামতে হবে, ফিলটা ডিফারেন্ট।
আমরা বেশ কিছুটা সময় হেঁটে আসার পরে আমরা হচ্ছে এইখানে দেবতাখুম যে লেখাটা আছে এইখানে আমরা বোধহয় আমাদের টিকিট করতে হবে, সেরকমটাই আমাদের গাইড আমাদেরকে বললেন। তো এখান থেকে টিকিট করার পরে আমরা বাসের ভেলা অথবা হচ্ছে নৌকাতে করে আমরা পানিতে আমরা হচ্ছে কিছুটা সময় দিব। তো এই জায়গাটা হচ্ছে দেবতাখুম লেখা, এখানে আমরা সবাই অপেক্ষা করছি। আমাদের অনেকেই টিমমেটরা অনেকেই পিছনে পড়ে গেছে এবং হ্যাঁ ইমরুল আমাদের আরও টিমমেটরা আসতেছে, তারা অনেক পিছনে পড়ে গেছে। এখানে অনেক বড় বড় পাথর, সম্ভবত এখানে প্রচুর আপনার বর্ষার সময় অনেক পানির একটা ফ্লো থাকে। এখানে পাথরগুলো মোটামুটি পরিষ্কার, খুব সুন্দর এবং বেশ অনেকগুলো পাহাড়ের মাঝখানে এই পাড়াটা। পুরোপুরি শহরের কোলাহল থেকে মুক্ত, এখানে শুধুমাত্র পাখির শব্দ বা হচ্ছে পানির স্রোতের যে শব্দ সেই শব্দগুলো পাওয়া যায়। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই, এরপরে আপনাদেরকে সামনে কোথায় যাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সামনে থাকুন। কাটছি। একটা টিকিটেই হবে নাকি আর টিকিট দিবেন? তাহলে আমাদেরকে কোনো ডিসকাউন্ট করে দেওয়া যায় না দিদি? আমাদের কোনো ডিসকাউন্ট করে দেওয়া যায় না? দাদা হাসতেছে, দাদাকে বললাম ডিসকাউন্ট, দাদা হাসতেছে। মেন কাউন্টারের ওইদিকে চলে গেছে। আমি অস্থায়ী বেশি মানে এখানে কাজ করতেছি আমি। অস্থায়ী বেশি দাদা এই যে গাইড চিনে আমাকে মানে আচ্ছা, আমি তো হেল্প করতেছি আমি এখানে। আচ্ছা আচ্ছা। আমি এখানে ছোট্ট একটা দোকান আছে, এই দোকানে হচ্ছে পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে এবং বিভিন্ন ধরনের হচ্ছে জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো একেবারেই হচ্ছে ন্যাচারাল, দারুণ। কাপ নুডলস 50 টাকা। এখানে কাপ নুডলসগুলো তৈরি করে দেওয়া হয় না। আচ্ছা চলেন তাহলে সামনের দিকে আগাই, এখানে আমাদের টাইম কম, আমরা এসে তারপরে খাওয়া দাওয়া করবো। পানি খেয়ে যাই অ্যাট লিস্ট। আরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি। ভাবের তরি বন্দনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না। আরে পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, পাহাড়ি গাও বন্ধুর বাড়ি। সমতলে বসত করি, সমতলে বসত করি, সমতলে বসত করি। পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি। বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি। রকমারি বঞ্চনা, এমন বসন্তে বন্ধু আইলা না, আইলা না। এমন বসন্তে বন্ধু আইলা না। ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার ছুটে চলা, গুটি গুটি পায়ে আবার পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা বাঁশের সেতু আমরা পার হচ্ছি এবং আমরা এখন দেবতাখুমের মূল যে জায়গাটা আছে সেই জায়গার দিকে আমরা ছুটে চলছি। দুই পাশে অরণ্য ঘেরা গভীর জঙ্গল, মাঝপথ দিয়ে
একটু হাঁটার রাস্তা, সেরকম একটা রাস্তা দিয়ে হাঁটার একটা যে ভালো লাগা সেটা কিন্তু অন্যরকম। আর সবচেয়ে যদি বন্ধুরা যদি সাথে থাকে এবং সেই বন্ধুরাদের সাথে করে নিয়ে যদি এরকম একটা পরিবেশে যদি যাওয়া যায়, সেই ক্ষেত্রে পুরো বিষয়টাই হয়ে যায় অন্যরকম, ভালো লাগার কোনো সীমাহীন। আমরা আস্তে আস্তে পার হয়ে ওই দিকে যাব। কি ঠিক আছে আনার ভাই? হ্যাঁ দাদা এটা তো যা লাগবে নাকি? এই মামা এটা ধরেন ধরেন একজন ধরে রাখেন, আমরা যাচ্ছি। ও ওই পারে যাবো। এই ধরে রাখেন একজন, একজন ধরে ধরেন ধরে ধরেন একজন ধরে রাখেন। এই উপর যাও উপর। হ্যাঁ হ্যাঁ দাদা এই নৌকাতে 30 জন উঠবে, 30 জন। আগে আরো এই সবাই এক জায়গায় বসেন, তারপর ওই জায়গায় ধুপটুস করে ডুবে যান। লোড দেওয়ার দুই দিকে ব্যালেন্স করে বসেন, ব্যালেন্স করে বসেন। আরে কত পানি ডুবলে সস্তে খাবার দিয়ে বাবা। আমি এখন কথা জানি না, তাহলে আমাকে আগে বাঁচায়। যান আপনারা আগে যান, আমরা পরে যাব। কেন একটা সাথে যান না, তাহলে পরে আসেন। না না একটাতে যাবে রে ভাই। এই আগে আসেন নাই দি মোবাইল লস করে দাও। যদি সাথে জন্য সেখানে দাঁড়ায় থাকে পরে যান, পরে যান। তুমি বেরে আসি তাহলে পরে যান। আগে আসেন, আগে আসেন, আগে আসেন। আচ্ছা চলে যান, আপনারা চলে যান ভাই, চলে যান, রেখে আসেন। আর কত যান যান যান, চলে যান, চলে যান, আপনি যান, চলে যান, সময় লস করে। তো ওই পাশে যাবে আর আসবে। হ্যাঁ দড়ি আছে। নামাই লিবি না আমরা কি ওটা কলা? ঠিক আছে খান, ভালো। ভাই আমাদেরকে টানেন। আস্তে টানেন, আবার ওখানে যায় তীরে যায়, তোর একটু রেকর্ড কিন্তু অনেক বেশি। আমাদের দুবাই দিয়ে না, শুধু একজন মাত্র আমাদের হেল্প করতেছে। মনির ভাই, ব্রেক 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 আপনার এই পুরস্কার হিসাবে আপনাকে একটা কলা দেওয়া হবে, পাহাড়ি কলা। এনার্জি লস পূর্ণ হয়ে গেছে, ধরে রাখেন একটা কলা আমাদের কাছে আমরা দিই। ও পড়লো কি না, সত্যি কাঁপতেছি। হ্যাঁ না, হাঁটু কাঁপতেছে না ভাই? ভয় করে নকামে কাঁপনি লড়লে ভয় করে। এবার মোটামুটি এই যে এই একটা জিনিস এই খেয়াল করছে, এই যে পানি বের হচ্ছে, এই যে পানি পানি বের হচ্ছে, পানি এই যে ধীরে দিয়ে, এই যে পানি বের হচ্ছে পাহাড় থেকে, পাহাড় থেকে, পাহাড় থেকে পানি, পাহাড় থেকে পানি বের। ঝিরি একদম ঝর্ণা আছে। এইটাই সৌন্দর্য পাহাড়ের। হ্যাঁ হ্যাঁ, পাহাড় থেকে পানি, এটা একদম বিশুদ্ধ কিন্তু এটা। একদম বিশুদ্ধ। 100% পিওর। চিন্তা করতে পারছি যে এত সুন্দর জায়গাতে আসবো।
এই জন্য বাংলাদেশের পাথরগুলো এরকম একটা রকম মানে সবচেয়ে শেষের দিকে হ্যাঁ যে আর ওই যে অনেক দুর্গম এরিয়া। শুরুতে একটা পাথরে একটা বিশাল বড় অনেক হেভি, এই জন্য ওইসব জায়গাতে ধস কম, এইভাবে ধস মাটি এখনো শক্ত ফুল পাথর মানে জাস্ট ধস কম হয়। ওইখানে নৌকা দেখলাম, কোন দিকে যাচ্ছে? যাচ্ছি যাচ্ছি গাছের শেকড় দেখে তো মানে সাপ মনে হয়, গাছের শেকড় ঝুলে আছে। এখন ওরা আসুক তারপরে যান। এটা ব্যাক করতে দেখা শেষ। হ্যাঁ আমরা ক্লিয়ার, প্রথম ফার্স্ট যাত্রী ছিলাম। কেমন হলো? ভালো। কষ্টটা সার্থক। হ্যাঁ একদম। যেটা আশা করে নিয়ে আসছিলাম সেটা সার্থক অবশ্যই। সেটাই, এত কষ্ট করে আসতেছি দেখা যাবে এটা কি বড় কেয়ারফুল। আলহামদুলিল্লাহ। বান্দর কোনো বান্দর কই? এখানে কিন্তু কথাগুলো ভাইব্রেশন হয়, তাই না? বাইরে খাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। ও ভাই আমাদের মাঝি কোথায়? মাঝি ভাই তো একটু জোরে দাঁড়ো না। তার একটা গান হয়ে যায়, হ্যাঁ। তার একটা গান হয়ে যায়। আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়, সব কিছু কিনেলে টাকায় বন্ধুরে। তালি নেই বাজনা নেই, ওই গান হবে তো? তালি নেই তো। হ্যালো তাহলে হবে। হইলাম ওই স্টেশনে দিয়া ছোট দোকান, সারাদিন বেচবা মনি জর্দা দিয়া খিলিবা। আচ্ছা ও এখান থেকে ওই জায়গায় যাবো নাকি? এটা দিয়ে হবে না, ওইখানে যাবো না। হ্যাঁ কম দেবতা কম বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। এই সাগর ভাই ভিডিও করে নেব না, আমার নানি নেই। প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত হবার পরে অনেকগুলো পাহাড় ডিঙিয়ে আমরা মূল স্পটে এসে পৌঁছেছি।
এবং এখান থেকে আমরা আরেকটি নৌকায় করে দেবতার খুম যে জায়গাটার কথা বলা হয়, মূলত যে পাথরটাকে হচ্ছে একটা এখানকার লোকাল পিপুলরা খুবই সম্মান করে, ভক্তি করে, আমরা ওই পাথরের ডিঙিয়ে আরও ভেতরের দিকে আমরা যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত বাদে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিতে ভালা মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া দরিয়া। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ঘুরা চলি রে। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ঘুরা চলি রে। সুন্দর সময়গুলো দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। দেবতাখুমের মতো জায়গাগুলো অত্যন্ত বিপজ্জনক। এখানে যাওয়ার সময় বা যাওয়ার পূর্বে আপনাকে কিছু বিষয় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত।
বিশেষ করে যারা সাঁতার জানেন না তারা এখানে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার সেফটি মেনে এখানে আসা উচিত। দেবতাখুম আসলেই খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে অবশ্যই যাওয়ার পূর্বে আপনাদের একটা গ্রুপ মেনটেন করে যাওয়া উচিত। আর তাছাড়া বর্ষাকালে এই জায়গাগুলোতে না যাওয়াই ভালো। আমার মনে হয় বর্ষাকালে এখানে পানি অনেক বেশি ফ্লো থাকে, প্রচুর পরিমাণে স্রোত থাকে, এখানে ঝুঁকিটাও অনেক বেশি বেড়ে যায়। কাজেই বর্ষাকালে না যেয়ে শীতকালে অথবা বর্ষার শেষের দিকে যাওয়াটা হচ্ছে উত্তম। আরেকটি বিষয়, গাইড যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করে দেয় সেই বিষয়গুলোর প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন। এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে সামনে রাস্তা আছে, তাই না? পাহাড়গুলা এই সামনের মাঝে পানি ফেলো না কেন? আর কত কাল শেষ দেউনে পানি পানি শেষ পাথর, পুরোটাই পাথর না? পুরোটাই পাথর, শক্ত পাথর। এরা হচ্ছে বাঁশের ফেলানে কাইকিং করতেছে। সুন্দর লাগে ভাই ভেলার এনজয় কেমন? পুরোটাই পাথর না? হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার বল না আমার দেখা কাটাইতাম আমরা আগে, কি সুন্দর দিন কাটাইতাম। কোনাকে সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গ, শয়নে স্বপনে দেখি আসিল
মিছে সন্ধান, রাস্তা থামায় দিল, 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 কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। নিশি করেছে আছে কালো শশী, আমি হব বলে চরণদাসী, বলে চরণদাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। তবু প্রায় হোর নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হোর নিশি, যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, মিলন হবে কত গুণে, ওটা হয় না কপাল গুণে, আমার মনের মানুষের প্রাণে, আমার মনের মানুষের লুকাল না এবার দেবতাখুম থেকে ফেরার পালা। দারুণ একটা সময় কাটালাম দেবতাখুমে। অসাধারণ প্রকৃতির মাঝে নৌকায় কিছুটা সময় বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা আর গান, খুব ভালো একটা সময় গেল আমাদের। এখন দ্রুত আমাদেরকে দেবতাখুম থেকে বের হয়ে আমাদের গাড়ির কাছে যেতে হবে। গন্তব্য বগালেক। আগামীকাল খুব ভোরে বেলাতে আমরা কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে যাত্রা করব। সময় খুব কম, কাজেই আমাদেরকে খুব দ্রুত এখন যেতে হবে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন, লিখবেন। কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে চেষ্টা করব সহযোগিতা করবার জন্য। ভালো থাকবেন সে পর্যন্ত। সবার শারীরিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।